আমার পক্ষ থেকে এবং আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং লাল সালাম জানাই। আপনারা আজকের এই সভা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সভা, আপনারা বুঝতে পেরেছেন কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ সভা। তাই আপনাদের মনে অনেক প্রশ্ন আসবে যে এই সময়কালে দাঁড়িয়ে কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ সভা। আপনারা জানবেন, আমাদের দেশকে যদি রক্ষা করতে হয়, আমাদের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করতে হবে। আমরা যদি গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করতে না পারি, তাহলে আমরা দেশকে রক্ষা করতে পারবো না। তাই আমরা কিছুক্ষণ আগে আমাদের এই এলাকার দায়িত্বপ্রাপ্ত আমাদের কমরেড বলেছেন বিষয়টা। আমি যে বিষয় আপনাদেরকে বলবো, যে পার্লামেন্টে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরের বিষয় যে মন্তব্য করেছেন, বাবা সাহেব আম্বেদকর কে শুধু বলা হয়নি, আমাদের দেশের সংবিধান কে অপমান করা হয়েছে। আম্বেদকরকে শুধু বলা হয়নি, আমাদের দেশের গণতন্ত্রকেও হত্যা করা হয়েছে। তাই এটা আমরা প্রতিবাদে আমাদের সভা। যে কেন করলো, সবাই কি ভুল? আম্বেদকরকে অপমান করার দায়িত্ব কি অমিত শাহ নিয়েছে? কেন তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন না? এর জবাব দিতে হবে না? কি হবে? সংবিধান যদি না থাকে, আপনি এক পা এগোতে পারবেন না। আপনার যত অর্থশালী হোক না কেন, আপনি সংবিধানের বাইরে যেতে পারবে না। সংবিধানের রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। আর আমাদের এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি গণতন্ত্রকে রাখছে না। উনি গণতন্ত্র কি জিনিস উনি জানে না, তাই এই রাজ্যকেও ধ্বংস করছে। তাই দেশ যদি ধ্বংস করছে কেন্দ্রের সরকার, আর রাজ্যে মমতা ব্যানার্জি ধ্বংস করছে, আর আমরা বাড়িতে চুপ করে বসে থাকবো, প্রতিবাদ করব না, কমিউনিস্ট পার্টির একটা প্রাথমিক সদস্য হিসেবে আমরা বসে থাকতে পারি না। আমরা শূন্য হতে পারি, আমরা ভোট কম পেতে পারি, কিন্তু আমরা আন্দোলন কর্মসূচি আমরা করব। তাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ সভা। কি হবে আগামী দিন, কি হবে? একটা শ্রেণী বলছি সমস্ত মুসলিম এক হোক। ববি হাকিমের মন্তব্য আমরা ধিক্কার জানাই। সংখ্যালঘু, সংখ্যাগুরু, এই ধরনের মন্তব্য করছে ববি হাকিম। এই রাজ্যে একটা মন্ত্রী গুরুত্বপূর্ণ, ও লজ্জা করে না যে একটা মন্ত্রী সবাই যখন শপথ নিতে হয়, তাকে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে, গণতন্ত্রকে বজায় রেখে শপথ নিতে হয়, কিন্তু উনি ধর্ম নিয়ে রাজনীতি করছে। আবার একটা
বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, উনি বিরোধী দলের নেতা। হ্যাঁ, এটা ঠিক, উনি বিজেপিরও নেতা নয়, উনি প্রাক্তন তৃণমূল। শুভেন্দু অধিকারীকে ভোট কলমে বিজেপি হয়ে কাজ করছে, এটা ঠিক, কিন্তু এখন খাতা পেলে তো বিরোধী দলের নেতা। উনার মন্তব্য কি? সমস্ত হিন্দুকে এক হতে হবে। এটা কি ভাষা হচ্ছে? একদল বলছে মুসলিমকে এক হতে হবে, আর একদল বলছে সমস্ত হিন্দুকে এক হতে হবে। তাই এ কথা কেউ বলছে না যে 13 টিকা নদীর উপর যে ব্রিজ হবার কথা ছিল, 13 টিকা নদীর উপর, হলদি নদীর উপর যে ব্রিজ হবার কথা ছিল, কেন ব্রিজ হচ্ছে না? সমস্ত মানুষকে এক হতে হবে। শুভেন্দু অধিকারী ববি একই মমতা ব্যানার্জিরা বলছে না? কাল বলছে না যে নন্দীগ্রামে সুপার হসপিটালে ডাক্তার পাওয়া যাচ্ছে না, সমস্ত মানুষকে এক হতে হবে, এটা বলছে না? কোথায়ও বলছে না যে আমাদের এই বয়াল অঞ্চলে একটা হসপিটালে ডাক্তার আছে না, সপ্তাহে 2 দিন আছে, কোন দিন আছে না, সমস্ত মানুষকে এক হতে হবে, এটা বলছে না? গায়ে কথা বলছে না যে 1 বিঘা জমির ধান জলেতে ডুবে আছে,